দর্শক, এই মুহূর্তে বিটিটি নিউজ লাইভে যারা সরাসরি যুক্ত হয়েছেন, আপনারা দেখছেন যে এই মুহূর্তে আমি অবস্থান করছি ঝিনাইদহের আওয়ামী লীগের সাবেক উপজেলার চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান কনককান্তি দাসের যে অফিস প্লাস যে বাসা রয়েছে, সে বাসায় কিন্তু ভাঙচুর করা হয়েছে। আপনারা দেখছেন যে আজ আনুমানিক প্রায় 10টার দিকে ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর খবরেই কিন্তু সারা দেশের ছাত্র জনতা সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা কিন্তু খুবই শোকাহত, এবং সেই সাথে কিন্তু উত্তাল পুরা বাংলাদেশ। আর সেই তাহলে আপনারা দেখছেন যে এখানে কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছে এবং তার বাড়িতে ভাঙচুর করা হয়েছে। দেখছেন যে দর্শক, আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে বাড়ির ভিতরে দর্শক আপনারা দেখছেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। তারা কিন্তু আগুন নেভাচ্ছেন। কাজটা করছেন দেখতে পাচ্ছেন, অসংখ্য ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু এখানে উপস্থিত আছেন। দর্শক দেখছিলেন যে এই বাড়িতে যে সকল ফার্নিচার ছিল এবং বাড়ির ভিতরে যে সমস্ত সামগ্রী ছিল, সেই সমস্ত সামগ্রী আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং ঘরের ভেতরে যে সমস্ত ফার্নিচার আসবাবপত্র ছিল সেগুলো কিন্তু ভেঙে চুরে ফেলা হয়েছে। মূলত আওয়ামী লীগ করেছে এবং দর্শক দেখছিলেন যে ঠিক আছে। দর্শক, আপনারা জানেন যে গত শুক্রবার 12 তারিখ জুম্মার নামাজ শেষে ঢাকার একটি জায়গায় যে ইনকলাব মঞ্চের যে মুখপাত্র ওসমান হাদি, সেই ওসমান হাদিকে আওয়ামী লীগ সন্ত্রাসীরা তাকে গুলি করে এবং তার গুলিরত অবস্থায় কিন্তু তখনই স্থানীয়রা তাকে নিয়ে যায় ঢাকার সেই নামকরা এভার কেয়ার হাসপাতালে। সেই এভার কেয়ার হাসপাতালেও তাকে যখন চিকিৎসার কোনো উন্নতি না হয়, তখন তাকে কিন্তু উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। আর সেই সিঙ্গাপুরে চিকিৎসা চলা অবস্থায় কিন্তু আজকে ঠিক রাত 10টার দিকে খবর আসে যে ওসমান হাদি এই দুনিয়াতে আর নেই। তার পরই যখন এই খবর চলে আসে, সেই খবরের প্রেক্ষিতেই কিন্তু সারা দেশে একটি উত্তপ্ততা বিরাজ করে এবং সেই তারই ধারাবাহিকতায় কিন্তু এই মুহূর্তে ঝিনাইদহে আমরা রয়েছি। ঝিনাইদহে কিন্তু ছাত্র জনতার ক্ষুব্ধতা কিন্তু এই ক্ষুব্ধর কারণেই কিন্তু এমন ঘটনা ঘটিয়েছেন। আপনারা কিন্তু দেখছিলেন যে দর্শক আপনারা দেখছিলেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে যে অগ্নিসংযোগ করা হয়েছিল, সেই অগ্নিসংযোগ নিভানোর চেষ্টা করছেন এবং তারা নিভেছেন বাইরে যে অগ্নিসংযোগ করা হয়েছিল। এটি আসলে মূলত উপজেলা পরিষদের সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে যিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন, এটি কিন্তু মূলত তারই বাড়ি।
দর্শক দেখছিলেন যে ভিতরে যে সকল আসবাবপত্র এবং বিভিন্ন ধরনের সামগ্রী ছিল সে সকল সামগ্রী কিন্তু ভেঙে ফেলা হয়েছে। একটু লাইটটা তো একটু হয়নি, উৎপল 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 আরে হ্যাঁ হয়নি হয়নি হ্যাঁ না এটা হচ্ছে অফিস রুম। হ্যাঁ, এটা হলো কানন কানন। দর্শক পাশেই কিন্তু তার একটি অফিস ঘর ছিল, সেই অফিস ঘরও কিন্তু ভাঙচুর করা হয়েছে। এর ভিতরেও অগ্নিসংযোগ করা হয়েছিল, সেটি কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা এসে সেই এটি কিন্তু হচ্ছে যে উপজেলার যে চেয়ারম্যান ছিল, জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন, এটি কিন্তু তারই অফিস ছিল। সেই অফিসে কিন্তু ভাঙচুর করা হয়েছে। আমরা যদি আরেকটু ভেতরে যে দেখানোর চেষ্টা করি, দর্শক আপনারা দেখছিলেন যে আসলে এত পরিমাণে ধোঁয়া যে আপনাদেরকে দেখানো। দর্শক এটি মূলত একটি শোবার ঘর, আপনারা দেখছিলেন যে সেই শোবার ঘরটিও কিন্তু ভেঙে ফেলা হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান কোরআনপুর দাস, জেলা আওয়ামী লীগের নেতা, তার বাড়ির ভিতরের সাইডটা কিন্তু দেখতে পাচ্ছেন ভাঙচুর করা হয়েছে। ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে তার বাড়ির ভিতরের অংশগুলো ভাঙচুর করে এবং বাড়ির আসবাবপত্রগুলো রাস্তার মধ্যে নিয়ে অগ্নিসংযোগ করে। গত শুক্রবার 12 ডিসেম্বর ওসমান হাবি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে নিয়ে শুরু করে সারা বাংলাদেশে যে একটা পরিকল্পনা। দর্শক আমরা একটু যে দ্বিতীয় তলা রয়েছে, এই ভবনের যে দ্বিতীয় তলা রয়েছে, সেই দ্বিতীয় তলা থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। দর্শক এই যে সকল ফার্নিচার ছিল সেই সকল ফার্নিচারও ভেঙে ফেলা হয়েছে। এটি মূলত হচ্ছে কনককান্তির দেখতে পাচ্ছেন কনককান্তির যে বেডরুম ছিল, ড্রয়িং রুম, সেটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে। আমি আপনাদেরকে একটু দেখাতে চাই, প্রত্যেকটা রুমের দরজা কিন্তু ভেঙে ফেলা হয়েছে, হয়তো জানা সহ সবাই সবকিছুই ভেঙে ফেলা হয়েছে মূলত। ওসমান হাবিবের মৃত্যুর খবরের পর পরে কিন্তু আসলে বেরো বেরো উপরে কি তিনতলা? এটা ওয়াশিং মেশিন, বেসিন, ফ্রিজ সহ বিভিন্ন আসবাবপত্র কিন্তু একদম গড়িয়ে দেওয়া হয়েছে। সবকিছু নির্বাচন করা হয়েছে, একেবারেই বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। সমস্ত আসবাবপত্র, ফ্রিজ, টেলিভিশন থেকে শুরু করে ওয়াশিং মেশিন থেকে শুরু করে বেসিন, যত কিছু ছিল সব কিছু কিন্তু আসলে ভেঙে ফেলা হয়েছে। চলো 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 এই
এই আমরা কিন্তু ক্রাইম সিনের ভিতরে, হ্যাঁ। দর্শক, আপনারা জানেন যে জুলাই আন্দোলনের মুখপাত্র এবং ইনকলাব মঞ্চের মুখপাত্র, হ্যাঁ না উপরে যাব না, যে যিনি ছিলেন যে ওসমান হাদি, মূলত তারই মৃত্যুর খবরে সমগ্র বাংলাদেশ, আসলে বাংলাদেশের জনগণ এমন একজন ব্যক্তিকে হারিয়েছেন, আসলে সারা বাড়ি গ্লাস ভেঙে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপরে আমাদেরই সব, না ওরা কেউ নেই।